নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি অনেক দিনের পুরনো একটি রেসিপি, যেটি হচ্ছে সবজির জল বড়া। এই রেসিপিটি কিন্তু অনেক দিনের পুরনো একটি হারিয়ে যাওয়া রেসিপি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী করে বানাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি মিক্সি জারে আমি এই ভেজানো ছোলার ডালটা নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেটে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এটা একদম জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিতে হবে জল, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করা আদা হাফ চা চামচ পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যেটা আমি থেতো করে নিয়েছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি কিছু সবজি, যেমন কেটে নেওয়া আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল, এবং দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাঁটা, দিয়ে দিচ্ছি বরবটি, সঙ্গে আমি নিয়েছি লম্বা লম্বা টুকরো করে কেটে বেগুন এবং ঝিঙে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে টুকরো করে ছিঁড়ে নেওয়া কুমড়ো শাকের পাতা। তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো হলুদটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরেও আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব। এবারে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি নুন দেওয়ার জন্য সমস্ত সবজি এবং ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল আরও বেরিয়েছে। এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট আকারে বড়া তৈরি করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দেওয়ার সময় একটু দূরে দূরে দিচ্ছি, যাতে একটার সঙ্গে আরেকটা গায়ে গায়ে লেগে না যায়, এবং এগুলো দেওয়ার পরে কিন্তু একবারও নাড়াচাড়া করা যাবে না। সমস্তগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব 5-7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো আমরা দিয়েছিলাম সেটি কিন্তু ভেঙে যাচ্ছে না এবার নাড়াচাড়া করলে, এবং বড়াগুলো দেওয়ার জন্য যে জলটা ছিল সেটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার একটা তড়কা প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে এবং 2টি শুকনো লঙ্কা। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে এই ফোড়নটা দিয়ে দিতে হবে এই সবজি এবং ডাল বড়ার মধ্যে। এবারে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই আজকের রেসিপি সবজির জল বড়া। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সবজির জল বড়া। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।